নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার, আজ সকালের আপডেটে আমরা জানবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 দিনের ভেতরে। আগামী 4 দিনের ভেতরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব, বাংলাদেশের প্রত্যেকটা শহরে আমরা দেখে নেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গে আবারও কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কাছে অবস্থান করছে। এই নিম্নচাপটির ফলে আর কি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে? এই নিম্নচাপটির প্রভাব কতটা পড়তে চলেছে সেদিকে আমরা দেখব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। আজ শনিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা প্রথমে দেখে নেব। তারপরে আমরা দেখব যে আগামী 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। তারপর আমরা দেখব যে ভারী বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে কবে থেকে আসতে চলেছে। তো আজ আমরা সকাল 10টার দিকে চলে যাব। সকাল 10টার দিকে হালকা হালকা মেঘ কিন্তু জমতে শুরু করে দেবে। কলকাতা, হাওড়া, হুগলিতে আংশিক মেঘলা আকাশ এবং হালকা হালকা মেঘ কিন্তু আপনারা দেখতে পারবেন এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরে যদি আমরা দেখি, উত্তরেতেও একই রকম পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা সকাল 10টার দিকে থাকছে না। বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা সকালে থাকছে না। চট্টগ্রাম এবং মহেশখালীর বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সিলেটে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 10টার দিকে। চলে যাবো আমরা 12টা থেকে 1টার মধ্যে চলে যাবো। 12টা থেকে 1টার মধ্যে আমরা যদি দেখি, এখানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো সেগুলিতে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত, বর্ধমানে হালকা বৃষ্টিপাত। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং 2 থেকে 5টার মধ্যে বিশেষ করে যদি আমরা দেখি, 2 থেকে 5টার মধ্যে চলে এসেছি আমরা। 2 থেকে 5টার মধ্যে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে হালকা বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। মালদাতে হালকা বৃষ্টিপাত, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত, কালায় হালকা মাঝারি বৃষ্টিপাত, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত, সিলেটে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত, খুলনা, রাজশাহীতে হালকা বৃষ্টিপাত, খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত, কালাপাড়াতে হালকা বৃষ্টিপাত, মহেশখালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, চিমিল্লাতে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রাতে যদি আমরা দেখি, রাত 9টা থেকে 10টার মধ্যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। রাত 9টা থেকে 10টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে একদম নেই বললেই চলে। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, পরিষ্কার আবহাওয়া থাকবে রাত 9টা থেকে 10টার মধ্যে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার আবহাওয়া থাকবে। কিন্তু বাংলাদেশের সিলেট বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে বাংলাদেশের শহরগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। ময়মনসিংহে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাত 10টার দিকে। এবং আমরা চলে যাব প্রায় 2টো থেকে 3টের মধ্যে চলে যাব। 2টো থেকে 3টের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত প্রত্যেকটা জায়গাতেই হবে, 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। চিমিল্লা, মহেশখালী, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টিপাত, ঢাকাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকটা পরিষ্কারই থাকছে, 2-1টি জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে হতে পারে। বাকি যে বাংলাদেশের জেলাগুলি রয়েছে সেখান থেকে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে 2টো থেকে 3টার মধ্যে। আমরা চলে যাব রবিবার সকাল 8টা থেকে 9টার মধ্যে। 8টা থেকে 9টার মধ্যে বৃষ্টিপাত বাড়বে। উত্তরে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হবে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দক্ষিণবঙ্গে। বাংলাদেশের দিকটা প্রায় সমস্ত বাংলাদেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সকাল 8টার দিকে। এর মধ্যে ঢাকা এবং খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালীতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো শনিবার সকাল থেকে আমরা রবিবার সকাল পর্যন্ত দেখে নিলাম যে কেমন বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি আপনাদের দেখে দিচ্ছি যে এই নিম্নচাপটি কিন্তু এখানে অবস্থান করছে। এই নিম্নচাপটির ফলে কিন্তু মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে সবথেকে বেশি প্রভাব পড়বে। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক এসব জায়গায় কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে। অন্ধ্রপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আগামী 4 দিনের মধ্যে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখব। তার আগে একটু জেনে নেব যে আমরা আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও কবে আসবে, দক্ষিণবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কবে আসার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার 21শে আগস্টের পর থেকে থাকছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, 21শে আগস্টের পর কিন্তু আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 21শে আগস্টের থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাগাতার বৃষ্টিপাত হবে। আবারও কিন্তু সে আগে প্রথম দিকে যে বর্ষার বৃষ্টিপাত চলছিল সেরকম কিন্তু বৃষ্টিপাত ফিরে আসবে দক্ষিণবঙ্গে। আবারও ভারী মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ভালো রকম বৃষ্টিপাত আবারও কিন্তু চলতে থাকবে। এই যে আপনাদের দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু আসছে, কখনো হালকা হচ্ছে, কখনো মাঝারি হচ্ছে। বৃহস্পতিবারের পর থেকে 21শে আগস্ট থেকে আবার কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত ঝুঁকতে চলেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেতেও ভারী বৃষ্টিপাত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে দক্ষিণবঙ্গে। আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে চলেছে, ভারী বৃষ্টি ফিরতে চলেছে। তো বন্ধুরা, 21শে আগস্ট থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। এই 4 থেকে 5 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা এক নজরে দেখে নেব। প্রত্যেকটা জেলায় আমরা দেখব। আপনার জেলার আবহাওয়ার খবর অবশ্যই এই চ্যানেলটি থেকে জেনে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ সকাল 9টা থেকে আমরা দেখব যে আগামী 4 দিনের মধ্যে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। আপনাদের ভারতের মানচিত্রটা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় সবথেকে বেশি, যেখানে সবথেকে বেশি লাল হয়ে রয়েছে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত, এবং এই যে খালি অংশতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, এবং হলুদ অংশতে ভালো রকম বৃষ্টিপাতই হবে। 50-60 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত হবে, এবং আকাশি কালারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 10 থেকে 15 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। এই যে মুম্বাইয়ের আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু লাল হয়ে রয়েছে মুম্বাইয়ের দিকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের ভেতরে। মুম্বাইয়ে 137 থেকে 39 মিলিমিটার পর্যন্ত মুম্বাইয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পেলাম যে মুম্বাই কিন্তু 200 মিলিমিটার পর্যন্ত, প্রায় 234 মিলিমিটার পর্যন্ত মুম্বাইয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। লাল অংশে কিন্তু এরকমই বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে যাই, পশ্চিমবঙ্গে হলুদ আকাশি কালার কিন্তু হয়ে রয়েছে। কলকাতাতে আমরা দেখব, কলকাতাতে 37 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনায় প্রায় 35 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনা জেলায় 18 থেকে 20 মিলিমিটার, নদিয়া জেলায় প্রায় 30 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। চন্দ্রনগর হুগলিতে 35 মিলিমিটার, এবং হাওড়া জেলায় 28 মিলিমিটার, উলুবেড়িয়ায় 35 মিলিমিটার, কোলাঘাটে 42 মিলিমিটার, তমলুকে 44 মিলিমিটার, যেমন শান্তিপুর পূর্ব বর্ধমানে 32 মিলিমিটার, কৃষ্ণনগরে 27 মিলিমিটার,
এবং পশ্চিম বর্ধমানে 27 মিলিমিটার, এবং বাঁকুড়াতে যদি আমরা দেখি, বাঁকুড়াতে 26 মিলিমিটার, পুরুলিয়াতে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বীরভূমের সিউড়িতে 23 মিলিমিটার, বীরভূমে বেশ কিছু জায়গায় 25 মিলিমিটার আশেপাশে আগামী 4 দিনে বৃষ্টিপাত হবে, এবং কাটোয়াতে 19 মিলিমিটার, মুর্শিদাবাদ জেলায় 17 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে, মালদাতে 30 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 20 মিলিমিটার, এবং উত্তর দিনাজপুরে বেশ কিছু জায়গায় প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার শিলিগুড়ি, দার্জিলিং এই দিকটাই 80 মিলিমিটার বৃষ্টিপাত হবে, এবং জলপাইগুড়িতে আমরা 99 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে 106 মিলিমিটার, এবং আলিপুরদুয়ারে 104 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। বাংলাদেশের দিকটা যদি আমরা দেখি, রংপুরে 30 মিলিমিটার, এবং খালায়ে 30 মিলিমিটার, ময়মনসিংহে 47 মিলিমিটার, সিলেটে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, বাংলাদেশের 114 মিলিমিটার, ঢাকাতে 19 মিলিমিটার, এবং রাজশাহীতে 20 মিলিমিটার, তার সঙ্গে মেহেরপুরে 19 মিলিমিটার, খুলনাতে 14 মিলিমিটার, এবং বরিশালে 27 মিলিমিটার, কালাপাড়াতে 37 মিলিমিটার, মহেশখালীতে 24 মিলিমিটার, চিমিল্লাতে 22 মিলিমিটার পর্যন্ত আগামী 4 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনাদের দেখিয়ে দিলাম যে আগামী 4 দিনের মধ্যে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ভারতের বেশ কিছু শহরের আমরা দেখে নেব, বড় বড় শহরের কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন বেঙ্গালুরু এখানে রয়েছে, বেঙ্গালুরুতে 17 মিলিমিটার, হায়দ্রাবাদে 48 মিলিমিটার, বিশাখাপট্টনমে 123 মিলিমিটার, ভুবনেশ্বরে 46 মিলিমিটার, নাগপুরে 42 মিলিমিটার, মুম্বাই আপনাদের দেখালাম যে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আহমেদাবাদে 72 মিলিমিটার, তার সঙ্গে কেরালা তীরবর্তী উপকূলবর্তী অঞ্চলগুলিতে কেরালার প্রায় 30 থেকে 40 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হবে। এখানে যোধপুরে আমরা দেখে নেব, রাজস্থানের যোধপুরে 28 মিলিমিটার, নিউ দিল্লিতে 33 মিলিমিটার, জম্মু কাশ্মীরের যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম যে প্রচণ্ড কিন্তু বৃষ্টির কারণে ধস নেমেছিল এবং হরকা বান এসেছিলো, এর কারণে কিন্তু অনেক মানুষজন মারা গিয়েছিল এখানে। তো এখানেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে আগামী 4 দিনের মধ্যে, প্রায় 70, 80, 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবং এলাহাবাদে 10 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত থাকতে চলেছে। এবং এখানে চলে যাবো আসামের দিকে, আমরা আসাম গুয়াহাটিতে 68 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে প্রায় যদি আমরা দেখি 50 থেকে 60 মিলিমিটার, এবং দু একটি জায়গায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গে আবারও 21শে আগস্টের পর থেকে বৃষ্টি ফিরতে চলেছে, ভারী বৃষ্টি ফিরতে চলেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।